দেশ ও বিদেশের সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। কেমন কাটলো প্রথম ঈদের দিন? আলহামদুলিল্লাহ, ঈদ তো ভালোই কাটে। তবে এই ঈদ হচ্ছে ব্যস্তময় ঈদ। ব্যস্ততা তো থাকবেই, সব কিছু আর এই ব্যস্ততাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটাও খুবই ভালো কেটেছে। সকাল থেকে সবাই প্রচুর ব্যস্ত, সবাই মাংস বানানো নিয়ে ব্যস্ত, আর এদিকে আমরা মেয়েরা শরবত খাওয়ানো নিয়ে ব্যস্ত। যেহেতু আমাদের বাগানে প্রচুর লেবু হয়েছে, তো লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে এক কলস শরবত করেছি। একটা জগ ভরে ভরে নিয়ে যারা মাংস বানাচ্ছে তাদেরকে দিয়ে আসছি, যারা কাজকর্ম করতেছে রান্নাঘরে এদিকে সেদিকে সবাইকে দিচ্ছি। শরবত খেয়ে সবাই একদম তৃপ্তি সহকারে খেয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আর আমাদের এই প্রথম ঈদের দিন সারাদিনের টুকটাক ব্যস্ততার মুহূর্তটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটা না টেনেই দেখবেন। আর ব্যস্ততার ঈদ যেহেতু, সারাদিনে আমি আসলে কি সেরকম কোনো ভিডিও নিতেই পারিনি। কারণ কি, হাতে মাংস এটা ওটা থাকে, ফোনটা দেখা যায় বাড়ি ভর্তি লোকজন থাকে, ফোন হাতে ওরকম নেওয়া হয় না। আর কেউ যে ভিডিও করবে, সবাই ব্যস্ত, প্রচুর ব্যস্ত, কারো হাতে ফোন যেভাবে ভিডিও করাতেও পারিনি। তো যেটুকু করতে পেরেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। ওদিকে সবাইকে আমার কাজ টুকটাক ভিডিও করা, আর কে কী করলো সেগুলো কাজ দেখিয়ে দেওয়া। তো কোরবানির মাংসটা কিন্তু আমি বসাই, আর বাড়িতে এমনি সময়ও বেশি মাংস বসানো, পোলাও রোস্ট রান্না করা, এগুলো কিন্তু সবসময় আমারই বসানো হয়। আমার খুব ভালো লাগে বেশি আইটেম বসাতে। টুকটাক খুচরা রান্না আমার ভালো লাগে না, বেশি বেশি রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো ওদিকে বুড়ি বাঁচতেছে সবাই, সেগুলো দেখাশোনা করতে দিয়ে কীভাবে কী করবে সেগুলো করতে দিয়ে আমাদের মোটর থেকে পানির লাইন ঠাইন টেনে ওইদিকে দিতে গিয়েছি। তো লাইনটা পাইপ ফেটে যাওয়ার কারণে সেটা করা হয়নি। পরে আমাদের যে পুকুর আছে সেই পুকুরে ভুড়ি ধোয়ার কাজটা সেরেছে। আমি খুব আফসোস করেছি, পুকুরে এত সুন্দর করে তারা হাঁটু পানিতে নেমে ভুড়ি ধুচ্ছে কাপড়ের মতো করে। তো ওই ভিডিওটা যে আমি নিতে পারিনি, তখন আমার হাত একদম একটু ছিল, ফোনটা ধরার মতো ছিল না, আশেপাশেও ফোন ভিডিও নেওয়ার মতো কে ছিল না, যার কারণে আর করা হয়নি। তো যাই হোক, ভুড়ি বাছার এই ব্যস্ততা কে কী করেছেন সেটা অবশ্যই জানাবেন। এই কাজটা অনেকে করতে চায় না, কিন্তু আমিও আসলে পছন্দ করি না, এটা আমি কখনো করি না। তবে যেটুকু আমার করা পসিবল একদম শেষের দিকে ওই কাজটুকু আমি করি, কিন্তু শুরুর কাজটা কিন্তু আমি কখনোই করি না, ওইটা আমার একদম অপছন্দনীয়। কিন্তু ভুড়িটা কিন্তু আমার বেশ পছন্দ। হ্যাঁ, তো যাই হোক, সারাদিন ব্যস্ততার সময় রান্না করতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, কারণ আমাদের মাংস দিয়েছে প্রায় 1:30 পৌনে 2টার দিকে। আসার সাথে সাথে আমি মাংস কেটে ধুয়ে একদম সব কিছু নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এবং বিকেলে আমরা এখন একটু এই যে আমাদের বাড়ির সাথেই কিন্তু গাছের বাগানের সাথে আমার একটা ফুপু বাড়ি। তো ওইখানে আরও প্রচুর বাতাস, আমাদের বাড়িতেও প্রচুর বাতাস। তারপরে ফুপু বাড়িতে গিয়ে আমরা আবার বিকেলে একটু গল্প সল্প, পেয়ারা খাওয়া, তো এগুলো করতেছিলাম, জোয়া খাওয়া এগুলো। তো তারপর সারাদিনের ব্যস্ততা, আর মাংস রান্নার পরে যে খাওয়া দাওয়া ভিডিও, এগুলো কি ব্যস্ততার কারণে এগুলো কোনোটারই ভিডিও নেওয়া হয়নি। ব্যস্ততার মধ্যে যেটুকু পসিবল সেটুকুই ভিডিও নিয়েছি। আর সন্ধ্যার পরে আমরা মেহেদি দিচ্ছি। আমার